আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জন্ডিসের রোগী কখন হাসপাতালে ভর্তি হতে হয় এই বিষয়ে আলোকপাত করার জন্য। আমরা জানি জন্ডিস হলো একই সাথে যখন চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যায় এবং রোগী খাবারে অরুচি হয়, রোগী খাবার খেতে ভয় পান, কেননা খাবার খেলে পরে তার বমি হয়ে যাবে, বমি বমি ভাব, মারাত্মক শারীরিক দুর্বলতা লাগা, শরীরে জ্বর হওয়া, শরীর জ্বালাপোড়া করা, হাড় জোড়ায় ব্যথা করা, কিংবা পেটের উপরিভাগে ডান দিকে অস্বস্তি লাগা কিংবা ব্যথার অনুভূতি হওয়া, এই যে একটি সামগ্রিক অবস্থা হয়, তখন তাকে আমরা জন্ডিস বলে থাকি। জন্ডিস হলে পরেই যে হাসপাতালে ভর্তি হতে হয় তা কিন্তু নয়। দেখা যায় কিছু কিছু জন্ডিস, বিশেষ করে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস জনিত জন্ডিস, যেগুলো সাধারণত খাদ্য ও পানীয় বাহিত জন্ডিস কারণে জন্ডিস হয়ে থাকে, সেই জন্ডিসগুলো সাধারণত দেখা যায় সেলফ লিমিটিং, অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে সেগুলো সাধারণভাবেই স্বাভাবিক নিয়মে ভালো হয়ে যায়, কোনো প্রকার ওষুধ খাওয়ার তেমন প্রয়োজন পড়ে না। দেখা যায় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই ধরনের রোগীরা সম্পূর্ণরূপে নিরাময় লাভ করেন। তথাপি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও অনেকের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। আমরা জানি জন্ডিস সৃষ্টিকারী ভাইরাসের মধ্যে রইল হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। এই ভাইরাসগুলো সাধারণত জন্ডিস তৈরি করতে পারে এবং জন্ডিস আমরা তখনই বলবো যখন একই সাথে চোখের রং এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যাবে। তাহলে কোন কোন ক্ষেত্রে এই ধরনের রোগীরা হাসপাতালে ভর্তি হবেন জন্ডিস নিয়ে? যদি দেখা যায় তার জন্ডিসের মাত্রা 10 মিলিগ্রাম পার ডিএল এর বেশি, তাহলে আমরা অবশ্যই হাসপাতালে ভর্তি করব। যদি দেখা যায় রোগীর প্রচণ্ড খাবারে অরুচি হয়েছে এবং কোনো কিছুই তিনি মুখে খেতে পারেন না, সেক্ষেত্রে আমরা হাসপাতালে ভর্তি করে তাকে স্যালাইন এবং ইনজেক্টেবল যে পুষ্টিগুলো রয়েছে সেগুলো দিব। এবং যদি দেখা যায় যে রোগীর ইনট্র্যাক্টেবল ভমিটিং হচ্ছে, অর্থাৎ প্রচণ্ড বমি হচ্ছে, বমি কোনোভাবেই থামানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই ধরনের জন্ডিস সহ রোগীকে হাসপাতালে ভর্তি করব। যদি দেখা যায় রোগী গর্ভাবস্থায় রয়েছেন, অর্থাৎ রোগী গর্ভবতী, সেক্ষেত্রেও কিন্তু আমরা হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেব। আর যদি দেখা যায় কোমরবিড কন্ডিশন রয়েছে, অর্থাৎ তার আগে থেকে অন্য কোনো রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, কিডনি রোগ রয়েছে, কিংবা লিভার সিরোসিস রয়েছে এবং লিভার সিরোসিসের জটিলতাগুলো রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেব। তাহলে আজ আমরা জানলাম জন্ডিস হলে যে বাসায় চিকিৎসা করলে ভালো হয়ে যায় তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে এই জন্ডিস আক্রান্ত রোগীদেরকে আমরা হাসপাতালে ভর্তি করি। সেই ক্ষেত্রগুলো আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন, সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।